তো গাইজ চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিও টপিক হচ্ছে সনি 43 ইঞ্চি টিভিতে ইনভার্টার সেকশন নষ্ট হয়ে গেলে কীভাবে লাগাইবেন। তো সনি টিভিতে চায়না টিভির মতো না, তো সনি টিভিতে অনেকটি অন্যরকমভাবে ইনভার্টার লাগানো লাগে। যদি আমরা খালি ইনভার্টার লাগাইতে ব্লিঙ্কিং সমস্যা দেখা যায়, তো ব্লিঙ্কিং সমস্যা কীভাবে সমাধান করবেন সেটাও দেখাবো। তো এই ইনভার্টারটা লাগাবো সনি 43 ইঞ্চি স্মার্ট টিভিতে। তো এই ইনভার্টারটা খুব সহজে সিম্পলভাবে আমি আপনাদেরকে লাগিয়ে দেখাবো, প্র্যাকটিক্যালি দেখাবো। তো চলুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কিছু শিখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। এই হইল টিভিটা, এখানে দেখতে পাচ্ছেন নেগেটিভ পজিটিভ আমি দিয়ে দিচ্ছি সরাসরি। এখানে 19 ভোল্ট আসে, 19 ভোল্ট আসে সরাসরি দিয়ে দিচ্ছি। আর হলুদ তারটা দিয়েছি টিকন বোর্ডের, এখানে 3.3 ভোল্ট আসে। টিভি অন হওয়ার পরে এটা দিয়েছি সুইচিংয়ের জন্য, ব্যাকলাইট ইনভার্টার সুইচিং করার জন্য ওখানে 3.3 ভোল্ট দিয়ে দিয়েছি সরাসরি। আর এখানে দেখতে পাচ্ছেন একটি আইসি আছে, এই আইসির 1 নাম্বার পিনটি আমি কাট করে দিয়েছি। যদি 1 নাম্বার পিনটি যদি আমি কাট না করি তাহলে কিন্তু টিভি অন হবে না, এখানে ব্লিঙ্কিং সমস্যা দেখা দিবে। তো ব্লিঙ্কিং সমস্যার সমাধান করার জন্য আমি এখানে আইসির 1 নাম্বার পিন থেকে কেটে দিয়েছি। কেটে দেওয়ার কারণে ব্লিঙ্কিং সমস্যার সমাধান হয়ে গেছে। তো খুব সহজে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি সনি টিভিতে কীভাবে ইনভার্টার কানেকশন করতে হয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে দিবেন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য।